আজকে যে রেসিপিটি করে দেখাবো পটাটো স্যুপ। এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে একবার দেখে আসি চলুন। বাটার 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 কাপ, আলু পেস্ট 2 কাপ, পেঁয়াজ পাপড়ি আধা কাপ, পাঁচলে পাতা আধা কাপ, লবণ স্বাদ মতো, জায়ফল গুঁড়া পরিমাণ মতো এবং লাল মরিচের গুঁড়া আধা চা চামচ। দেখে নিলেন কি কি উপকরণগুলো লাগছে, চলুন রান্নাটা করি। আমি এখানটায় 1 টেবিল চামচ বাটার নিচ্ছি। বাটারটাকে একটু গলিয়ে নিব। এটার মধ্যে আমি এখন দিব একটু 1 টেবিল চামচ ময়দা। দর্শক, চুলাটা বন্ধ করে দেবেন, দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। এটা আমি একটা হোয়াইট সস বানাচ্ছি, আর এটা চুলা জ্বালানো থাকলে পুড়ে যাবে, লাল হয়ে যাবে। কালারটা ঠিক রাখার জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম। ভালো করে মিক্সড করে নিলাম। এটার সাথে আমি দিচ্ছি এখন গুঁড়া দুধ 1 কাপ, পানিতে গুলে নিয়েছি। আগে ভালো করে মিক্সড করে নেবেন, দানা থাকে না যেন। এখন আমি চুলাটা একটু জ্বালিয়ে দেব, অল্প আছে একটু রান্না করব। দেখুন সুন্দর একটি ক্রিমি ভাব চলে এসছে। বেশি করব না, ঘন করব না। এটার ভিতরে আমি আলু সেদ্ধ করে সুন্দর করে পেস্ট করে তাই সেটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। এটা নিয়েছি আমি 2 কাপ। খুব ভালো করে মিক্সড করে নেবেন এটার সাথে। চুলার আঁচটা কিন্তু সব সময় কম থাকবে, আর খুব ঘন ঘন নাড়বেন। এটার সাথে আমি এখন দিচ্ছি পেঁয়াজ পাপড়ি। এটা হাফ কাপ নিয়েছি, খুলে নিয়েছি পেঁয়াজটাকে। আর দিচ্ছি একটু পাঁচলে পাতা, কুচি করে নিয়েছি। এটার সাথে দিচ্ছি আমি এখন একটু লবণ, কেননা বাটারি লবণ কিন্তু আছে, অল্প দেবেন। আর দিচ্ছি একটু জায়ফল গুঁড়া, এটা ফ্লেভারটা খুব ভালো লাগে, অল্প দেবেন, বেশি দিলে তিতা হয়ে যাবে। আর একটু লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। বাঙালিরা একটু ঝাল খেতে পছন্দ করি, তো যার জন্য লাল মরিচটাই দিয়ে দিলাম। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এটা পরিবেশনের জন্য আমি সাজিয়ে দেব। উপরে সামান্য একটু বাটার দিয়ে দিবেন। আমি আগেও দিয়েছি বাটার, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। হয়ে গেল আমার পটাটো স্যুপ। এর প্রস্তুত প্রণালীটি আমরা আরেকবার দেখে আসি চলুন। ফ্রাই প্যানে বাটার দিন, গরম বাটারে ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার চুলাটা বন্ধ করে দিন। মিশানো হয়ে গেলে তাতে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলাটা আবার জ্বালিয়ে দিন। এবার আলুর তৈরি পেস্ট, পেঁয়াজ পাপড়ি, পাঁচলে পাতা, লবণ, জায়ফল গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার পটেটো স্যুপ। দেখে নিলেন কত সহজে হয়ে গেল মজাদার একটি স্যুপ। বাসাতে অবশ্যই চেষ্টা করবেন।